ছাত্র শক্তির কাছে অবশেষে নতি স্বীকার করল সরকার। টানা 24 দিনের আন্দোলন, অনশন আর তীব্র প্রতিবাদের মুখে পড়ে বিরাট সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নানাবিধ দুর্নীতির অভিযোগে কলুষিত বহুল বিতর্কিত জেএসএসসি আর সিজিএল পরীক্ষা পুরোপুরি বাতিল ঘোষণা করেছেন সোরেন সরকার। শুধু এই একটাই পরীক্ষা নয়, 2014 সাল থেকে টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ টিডিপিএল এর মাধ্যমে নেওয়া সমস্ত পরীক্ষা, তাদের ফলাফল এবং যাবতীয় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার মতো নজিরবিহীন ও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যন্তর মন্তরের পর এবার রাঁচিতেও সৃষ্টি হলো ইতিহাস। গত 20 দিনের বেশি সময় ধরে জেপিএসসি এবং জেএসএসসি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিতে অনড় ছিলেন হাজার হাজার চাকরি প্রার্থী। অনশনে বসেছিলেন ছাত্র নেতা দেবেন্দ্র মাহাতো। সরকারের এই বিরাট ঘোষণার পর দীর্ঘ 24 দিন পর শেষমেশ অনশন প্রত্যাহার করেছেন তিনি। সোমবার রাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দীর্ঘ বৈঠকের পরে এই বরফ গলেছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি জেএসএসসি রিফর্মস মঞ্চের ব্যানারে আন্দোলন চালাচ্ছিলেন ছাত্র যুবারা। দীর্ঘ লড়াইয়ের পর সরকার পরীক্ষা বাতিলের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং নতুন এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়ার খুশির হাওয়া আন্দোলনকারীদের একাংশের মধ্যে। তারা এটাকে দেখছেন ছাত্র শক্তির এক বিরাট জয় হিসেবে। কিন্তু গল্প কি এখানেই শেষ? একদমই নয়। একদিকে যেমন উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই কিন্তু এখনো রয়ে গেছে এক বড় প্রশ্নচিহ্ন আর চরম ক্ষোভ। কারণ সিবিআই তদন্ত। সরকার পরীক্ষা বাতিল আর তদন্তের প্রতিশ্রুতি দিলেও পুরো দুর্নীতির পেছনে থাকা মাথাদের ধরতেই সিবিআই তদন্তের দাবি মানেনি সোরেন সরকার। আর এই একটি পয়েন্টকে কেন্দ্র করেই এখন দুভাগে বিভক্ত আন্দোলনকারীরা। একটি অংশ অনশন তুলে আন্দোলন শেষ ঘোষণা করলেও অন্য অংশ সাফ জানিয়ে দিয়েছে শুধুমাত্র পরীক্ষা বাতিল হলেই চলবে না, আসল দোষীদের জেলে না পাঠানো পর্যন্ত এবং সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। 17 আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, 2014 সালের পর থেকে পরীক্ষাগুলোতে যেখানে যত অনিয়ম হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত হবে। কিন্তু ছাত্ররা প্রশ্ন তুলেছে যে সরকার এতদিন দুর্নীতি রুখতে ব্যর্থ, তাদের নিজস্ব তদন্তের ওপর কতটা ভরসা রাখা যায়? আর এই আবহেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, আগামী 20 আগস্ট কি মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও হচ্ছে? পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 20 আগস্ট সোরেন সরকারের বাসভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু একাংশ আন্দোলন প্রত্যাহার আর অন্য অংশের অনড় অবস্থানের মধ্যে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের রাজনীতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। পরীক্ষা বাতিল কি ছাত্রদের ক্ষোভ থামাতে পারলো, নাকি সিবিআই তদন্তের দাবিতে রাঁচির রাজপথ আবারও উত্তপ্ত হবে? আপনার মতামত অবশ্যই এ বিষয়ে কমেন্ট করে জানান এবং খবরটি ভালো লাগলে আমাদের মাধ্যম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।